মুমিন বান্দাদের কাছ থেকে জান্নাত খরিদ করে নেব কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে এবং নেকির বিনিময়ে আমি কি দিয়ে দেবো? তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমরা এটা করতেছি না। আজকে আমরা এক কাপ চায়ের পিছনে দৌড় পাড়তেছি, অমুক নেতার পিছনে দৌড় পাড়তেছি। আর নেতা তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে সারা জান্নাতে যাবে না, তার জন্য আপনি পাগল হন। দুনিয়ার একজন চোর মেম্বার বস্তা 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 চোরি করে আপনার, যেটা আপনার উপর হালাল ছিল। একজন চেয়ারম্যান আপনার চালের বস্তা মেরে খাইছে, এমনও চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? এমনও মেম্বার আছে। অথচ এই মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য আপনি জীবন দিচ্ছেন। এই মেম্বার চেয়ারম্যান আপনার জন্য কি জান্নাতের জামিনদার হবে? বলেন, কথা বলেন। আর আপনার আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলতেছেন, এই নবী, আমি আমার উম্মত, তোমরা আমার জন্য পাগল হওয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ব্যতীত আমি জান্নাতে যাব না। শফিয়ানা মুহাম্মদ। দুনিয়া একজন চেয়ারম্যান মেম্বার ভোটে দাঁড়াইছে, ভোট চার উপলক্ষে আপনার বাড়িতে গিয়েছে, চার উদ্দেশ্যে গিয়েছে, ভোট এখনো দেন নাই। দেখবেন যে আপনার কত আদর, কত আপ্যায়ন, যে আপ্যায়নের কোনো শেষ নাই। শেষ পর্যন্ত কি করেন? আপনি রোডে রাস্তায় বের হয়ে যান মিছিল নিয়ে, অমুক ভাই তমুক ভাই, অমুক মার্কায় ভোট চাই, কি বলেন? অথচ কিসের কারণে? এক কাপ চা খাওয়ার কারণে। এক কাপ চার দাম কত? কথা বলেন, বলেন বলেন, সমস্যা নাই। এক কাপ চার দাম কত? 5 টাকা। এই 5 টাকার জন্য আপনি একজন লোকের বাপের ভাই পর্যন্ত বলে দিচ্ছেন ভোটের সময়, কি বলেন? তাই বলে না? কথা বলেন না কেন? আর যেই ব্যক্তির উপরে দরুদ পড়লে আপনার উপর জান্নাত পর্যন্ত অজীব হয়ে যাবে, আমরা তার জন্য দরুদ শরীফ পড়তে অনীহা করি, কি বলেন? যত ফতোয়া আছে সব ফতোয়া হলে দরুদ শরীফের, আর কোনো জায়গায় নেই, কি বলেন? সমস্ত ফতোয়া আছে দরুদ শরীফের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে, সারা দুনিয়ার ভিতরে ফেরেশতারা আগমন করতে থাকে, চলাচল করে, দেখে যে কোন বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে। সেই ব্যক্তির দরুদটা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল রিয়াজুল জান্নাহ নিয়ে যান। যাওয়ার পরে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকা থেকে, লক্ষ্মীকুল রাজবাড়ি থেকে আপনার উপরে এই ব্যক্তি, অমুক ব্যক্তির ছেলে, এই ব্যক্তি নাম আব্দুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম নাম, এই ব্যক্তি আপনার উপরে দরুদ শরীফ পড়েছে, এটা আপনার হাদিয়া হিসেবে কবুল করে নেন, কি বলেন? এটা একদম একবার সহিহ হাদিস, এটার খণ্ডানো করার মতো কোনো কায়দা নেই। অথচ যেই ব্যক্তির উপরে দরুদ শরীফ পড়লে আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে, যেই ব্যক্তিকে ভালোবাসা আপনাকে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে, সেই ব্যক্তির উপরে আমরা দরুদ শরীফ পড়তেই অনীহা। অথচ এক কাপ চায়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল, আম মার্কায় ভোট চাই, অমুক ভাই তমুক ভাই, বাপ ও চাচাও সে সময় কী হয়ে যায়? ভাই হয়ে যায় এক কাপ চায়ের জন্য। আপনার এত লোভ, আমার এত লোভ, কই আল্লাহর পাক রব্বুল আলামিন